এই সাটার দলগল, চোরের দলগল দেশটারে জ্বালা পোড়া কইলা করতেছে। যা হয় সব ভরিয়ে লাই, কুমিরের মতন যা দেয় সব ভরিয়ে লাই। আমরা কি বিদ্যুৎ বিল দিই না? কি আমরা তো প্রতি মাসে বিদ্যুৎ বিল দিই, যে আমাদের ঘরে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে 600 থেকে 700 টাকা। প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। তো আমাদের যে জনগণের বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ বিদ্যুৎ বিল আমরা দিই, তো এই বিদ্যুৎ বিলের টাকাগুলো কই যায়? কে গুম করিয়া লায়? মানে এই বিদ্যুৎ বিল গুলা কই যেতেছে? চাটার দলেরা, চোরের দলেরা, হিরোইনসির দলেরা, ঘুষখোরের দলেরা দেশটারে জ্বালা পোড়া কোলে করতেছে। যে এইভাবে একে একে আমাদের এত জনগণের টাকা এক একটা ঘরের থেকে 700 থেকে 800 টাকা, 600 থেকে 800 টাকা এভাবে আসতেছে। বিদ্যুৎ বিল বাড়ালে আমাদের প্রতিমন্ত্রী বলেছে যে বিদ্যুৎ বিল বাড়ালে আমাদের বিদ্যুৎ সংকট পড়বে না, বিদ্যুৎ প্রভাব পড়বে না। এভাবে বিদ্যুৎ সকাল 7টা বাজে যায়, 10টা বাজে আসে, 1 ঘন্টা থেকে 11টা বাজে যায়, আবার 12:30টার দিকে আসে, 12:30টার দিকে যায় 3টে বাজে আসে। এই 3টে থেকে 5টা পর্যন্ত থাকে, এরপরে 7টা থেকে রাতের 11টা পর্যন্ত। এইভাবে আমরা ভোগান্তিতে আমরা বিদ্যুৎ বিল চাই না। আমরা কি বিদ্যুৎ রেখে দিই? প্রতি মাসে আমাদের বিদ্যুৎ বিল দেওয়া হয়, এই মাসে না হলে প্রতি মাসে। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে যারা দেশে গ্রামে দেশ গ্রামে বসবাস করি, এইভাবে আমাদের ভোগান্তি কেন? আমাদের যে জায়গা 6 টাকার ইউনিট এখন করছে 8 টাকা না 9 টাকা। প্রতি ইউনিট 8 টাকা 9 টাকা করার পরেও আমাদের কেন এভাবে ভোগান্তি? এই চোরের দলগল, ঘুষখোরের দলগল এভাবে দেশটারে জ্বালায় পড়ে। এই তোরা যেভাবে করতেছস, এই বিএমডাব্লিউ, মার্সিটি গাড়ি, এই ল্যান্ড গাড়ি গুলা, এগুলা তোরা কই থেকে পাস? এত কোটি টাকার তোকে কই? তোকে পোলা মাইয়ারে যে যুক্তরাষ্ট্রে, ইউএসএ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা পড়াশোনা করস, জনগণের টাকা হুন মারিয়ে না তোরা নি যুক্তরাষ্ট্রের মতন হড়ালিয়া করস। এই দিন এত বড় বড় বিশাল বিশাল কোটি কোটি টাকার গাড়ি, কাটতে আর গাড়ি, জনগণের হুন মারেনি, জনগণ হুঁড়াইনি গাড়ি কিনলোস। এত কোটি টাকার গাড়ি কোনায় আস? তোর বেতন কত? তুই তো সরকারি চাকরি করস, একজন সরকারি কর্মকর্তা, যে তোর বেতন কত? বেতন কত পাস তোমরা? যে তোমাদের বেতন কত টাকা? তোমরা যে একজন যে ল্যানোভার গাড়িগুলা, মার্সিডিজ গাড়িগুলা, বিএমডাব্লিউ, এত কোটি টাকা কই না? এই 30,000 40,000 টাকা বেতন দিনই তো পারি, এত কোটি টাকার গাড়ি কিনো। এদের আমাদের জনগণের টাকা প্রতিটা গিরির 700 থেকে 800 টাকা। প্রতি মাসে যে জায়গাতে একটা ফ্যান একটা বাতি জ্বলে, এদের আগে আইতো দীর্ঘ 5 বছর আগে আইতো এদের কত 70 টাকা 80 টাকা 120 টাকা অব্দি গেলে। হেতের হে ঘরে অন ফ্যান আইয়ে 250 থেকে 300 টাকা। এরপরে যেরকম ফ্যান দুইটা বা ফ্যান তিনটা চারটা ঘরে চলে, 2 রুম বা 3 রুম, এরকম প্রতি মাসে বিল হয় 800 থেকে 900 টাকা, 1200। ফ্রিজ যে একটা প্রতি মাসে আগে ইউনিট ছিল 6 টাকা, 5 টাকার ইউনিট, এই জায়গাতে এখন করছে 8 টাকা। যে 8 টাকার পরেও যদি আমরা এরকম ভোগান্তিতে থাকি, আমাদের দিনের বেলা কারেন্ট থাকে না, রাত্রের বেলা কারেন্ট থাকে না, রাত্রে 11টা বাজে আসে 1-1.5 ঘন্টা থেকে আবার চলে যায়, এভাবে নিয়ে চলবো? আমাদের মন্ত্রী, এই সরকার বলেছে আমাদের বিদ্যুৎ প্রভাব নাই, লোডশেডিং আছে। আমাদের লোডশেডিং, তো আমাদের লোডশেডিং এগুলো না যদি না থাকে, দেশের মানুষ এত কষ্টটা কেন করবে? যে একটা মাছ তুলে মাছটা ফ্রিজে থেকে নষ্ট, নতুন ফ্রিজ বা ভালো ফ্রিজ, ফ্রিজটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এত কষ্ট করে, এত মানুষ পরিশ্রম করে টাকা জোগাড় করে, যে এই এটা নাম কি, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যে এত কোটি লক্ষ লক্ষ কোটি কোটি রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্স গুলা কই যায়? কোন হুন্ডাত নিয়ে বরস তোরা? কার টেয়া বরস? তো তোর পকেটের টেয়া, জনগণের টেয়া ভরি তুই মার্সিডিজ গাড়ি কিনোস, বিএমডাব্লিউ কিনোস, তোর হোলা মাইয়ারে বাইরের রাষ্ট্রে হড়ালিয়া করা। প্রতিটা হোলা মায়ের তোকে বাড়ি এগে দুগে তিনগে করি বাইরের রাষ্ট্রে। তুই বাংলাদেশের টেয়া নেই, তুই কিন্তু হিনে জমাছের। সরকারকে এগুলো দেখে না? সরকারের কাছে আমার অনুরোধ, প্রতিটা যত এমপি মন্ত্রী, যত কিছু আছে সবাইকে চেক করা, এক একটা বাড়ি কার কয়টা বাড়ি, কার কয়টা যুক্তরাষ্ট্রে বাড়ি আছে, ইউএসএ বাড়ি আছে, সাউথ আফ্রিকা বাড়ি আছে, ইংল্যান্ডে বাড়ি হচ্ছে, হেদের সবগুলোর চেক করানো দরকার যে কার কয়টা বাড়ি। এগুলো বৈধ টাকা না অবৈধ টাকা, জনগণের টাকা না সরকারের টাকা। এতে বেতন পায় 30,000 বা 40,000 টাকা, এতে বিএমডাব্লিউ কিনে 2 কোটি টাকা 60 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনে, এতে এই
ওই বিদেশে বিলাসবহুল গাড়ি প্রতি মাসে এতে যুক্তরাষ্ট্রে ইউএসএ ঘুরিয়ে আইয়ে দেখুন কইতে হয় কোন জনগণের মরিদের ভাতে জনগণের বিদ্যুৎ বিল না হাতে বাবরে হাতে কিভাবে চলে হাতে একজন সরকারি কর্মকর্তা হাতে একজন অফিসে চাকরি করে হাতে কোটি কোটি টাকার মালিক হাতে হাত গাছ টিকার বাড়ির মালিক আর জনগণ হই রইতেছে রিক্সা চালকের আজীবন লোক বড় লোক হইতেছে হালকে তাই জনগণের তুলিত ভিড়ে মার মাথাত বাড়ি দেয়। ওই দিনকে একটা খবরে দেখলাম যে এতে একজনের ফ্যান চালা 2 আন না 3 আন এতে বিদ্যুৎ বিল দিছে ওই 15,000 টাকা 25,000 টাকা। আরেক কানে দেখছি হিনে এতের বিল আইসে 30,000 35,000 টাকা। এতে ফ্যান সাইরান এত রুমে ফ্যান সাইরান চলে 30 গিয়ে চলে এতে 30,000 টাকা। এগুলোকে হড়ালেখা করছে দুর্নীতি এরকম করতে করতে এমন শ্রীলঙ্কার পজিশনে চলে গেছে যে দুর্নীতি করতে করতে পুরোটা দেশটার ধ্বংস করিয়া লাইতেছে দেশটার অধঃপতন নিয়ে যেতেছে। আমরা তো জনগণ আমরা তো পাবলিক আমরা তো সাধারণ মানুষ আমাদের কোনো ইয়া নাই স্বাধীনতা নাই দেশের যে একটা শান্তি মতন মানুষ দেশে এলে একটু শান্তি মতন গ্রামে এলে মানুষ থাকবো ওই গ্রামটা তো তোরা থাকতে দিচ্ছিস না। যে তুই বলো তো লোডশেডিং তো আমাদের এত টাকার ইউনিট প্রতি ইউনিট 8 টাকা 9 টাকা করে নেওয়া হয় তারপরও আমরা কেন এরকম ভোগান্তিতে থাকবো? এটা কোনো দেশের আইন কানুন হয়? এটা কোনো কিছু হয় যে এভাবে লোডশেডিং নাই নাই লোডশেডিং কিন্তু পুরা দেশে লোডশেডিং। গ্রাম অঞ্চলে তো আমাদের গ্রাম অঞ্চলে এরকম লোডশেডিং যে আমরা কারেন্ট পাই না দেখতে মোবাইলটা চার্জ দেওয়ার মতো কারেন্ট থাকে না এই আধা ঘন্টা থাকে 2 ঘন্টা থাকে না মোবাইলটাতে চার্জ দেবো এটা বলে আমাদের মানে দেশটারে এমন পজিশনে নিয়ে গেছে দেশটা না পারে সাগরে লাফ দিত না পারে নৌকা থাকতো যে সব টাকা নিয়ে যেতেছে বিদেশে পাচার করতে করতে। সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে সব যত ওই সরকারি কর্মকর্তা আছে যতগুলা চাকরি করে সবগুলারে ভালো করে চেক করানো দরকার যে এই সুদখোর ঘুষখোর যে কোটি কোটি টাকা সব দেশের পাচার করতেছে দেশের টাকা শেষ পর্যন্ত বলে যে দেশের টাকা নেই বাংলাদেশ ব্যাংকে টাকাই নেই এই টাকা যায় কই যে রেমিটেন্স যোদ্ধারা যে এত লক্ষ লক্ষ রেমিটেন্স পাঠায় তা আমাদের এই রেমিটেন্স গুলো কই যায় কে নেয় কার ফেডে যায় এগুলো যে আমাদের ওই কদিন বেঁধে বলে আমাদের কয়লা নাই কদিন বেঁধে বলে আমাদের লোডশেডিং কেন হয় এগুলো আমরা তো কখনো বাকি রাখি না বা আমাদের টাকা তো কখনো থাকে না যে 1 মাসের টাকা বাকি রাখলে 2য় মাসে লাইন কাটে দেবো বিদ্যুৎ বিল জমা দেন নগা। তো যদি সেই জায়গায় যদি বাংলাদেশে থাকি যদি আমাদের এই অবস্থা হয় তো আমরা কার কাছে যাবো কই থাকুম কই বসবাস করুম বাংলাদেশের নাগরিক হয়ে জরুরি যদি আমাদের এরকম দুর্দশা হয় তো আমরা কই যাব কার কাছে থাকবো? যে প্রতি মাসে আমরা তো বিদ্যুৎ বিল দিই তা আমাদের এই বিদ্যুৎ বিলকে কই যায়? যে আমাদের একটা কথা যে আমরা প্রতি মাসে তো বিদ্যুৎ বিল দিই প্রতি মাসে বিদ্যুৎ 600 টাকা 700 টাকা 700 টাকা 800 টাকা আসে তো আমাদের এই বিদ্যুৎ বিল গুলো কই যায় কে নেয় কার পেটে যায়? যে সবগুলা যে বিদেশে পাচার করে এক একটার পোলা মাইয়া 2টা 3টা করে বিদেশে পড়ালেখা করে কার টাকা দিয়ে পড়ালেখা তোর বাপের টাকা তোর টাকা আমাদের মতো সাধারণ জনগণের যে টাকা ইনকাম করে ওই টাকা থেকে তোরা ট্যাক্স নিতে নিতে ওই টাকা তোরা সব বিদেশে পাচার করতেছস। তুই কেন পাচার করতেছস ভাই? দেশটারে তো জ্বালায় পোড়া কইলা করতেছস তোরা। আমি আমার টাকা দিয়ে আমি বিদ্যুৎ বিল 8 টাকা 9 টাকা 6 টাকার বিদ্যুৎ বিল এখন 9 টাকা ওই জায়গাতে এখনো বিদ্যুৎ শান্তি পাই না। যে বলছে আমাদের বিদ্যুৎ সংকট পড়বে না এখন বিদ্যুতের প্রভাব। তো এটা কেন? এটা কেন হয় আমাদের? শুধু আমাদের সাথে না সাধারণ নাগরিকের সাথে ঘটে। যে ঢাকা সারাক্ষণ কারণ থাকে বাংলাদেশ নওয়া দেশে কোনো কারণে থাকে না।